এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পর্কের ভিত্তিতে কোণের শ্রেণীবিভাগ। আমি আজকে আলোচনা করব সম্পর্কের ভিত্তিতে কোণকে কত ভাগে ভাগ করা যায়। সম্পর্কের ভিত্তিতে কোণকে 3 ভাগে ভাগ করা যায়। পূরক কোণ, পূরক কোণ কি কি হলো? 1 পূরক কোণ, 2 সম্পূরক কোণ, 3 পরিপূরক কোণ। আমি একটা একটা করে প্রত্যেকটি কোণ সম্পর্কে তোমাদের কাছে পরিচয় দেব। পূরক কোণ কাকে বলে? যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে তখন একটি কোণকে আরেকটির পূরক কোণ বলা হয়। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি কোণকে অপরটির পূরক কোণ বলে। ধরো দুটো কোণ এই একটা কোণ আর এই একটা কোণ, নাম দিলাম এ বি সি ডি। ধরে নেওয়া যাক যদি এ বি ডি কোণ যুক্ত বি বি সি কোণ সমান 90 ডিগ্রি হয়, তাহলে এ বি ডি কোণ হবে কোণ ডি বি সি এর পূরক কোণ। পূরক কোণ দেখো এই এই কোণটা যুক্ত এই কোণটা 90 ডিগ্রি হলে এই কোণটা হবে এইটার পূরক কোণ, আর ডি বি সি হবে এ বি ডি এর পূরক কোণ। এবার বলো সম্পূরক কোণ। একই রকম করে বলবো, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে পূরক কোণ হয়েছে 90 ডিগ্রি, সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে একটি কোণকে অপরটি সম্পূরক কোণ বলে। দুটি কোণের সমষ্টি বলে। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণকে অপরটি সম্পূরক কোণ বলে। এক্ষেত্রে এটা হচ্ছে একটা সরল কোণ 180 ডিগ্রি। আমি যদি এখানে আরেকটি কোণ করে দিই তাহলে এটা হবে এক্স ও ওয়াই জেড। যদি নাম দিই তাহলে এক্স ও জেড প্লাস জেড ও ওয়াই
সমান 180 ডিগ্রি। তখন আমরা বলতে পারি এক্স ও জেড হলো জেড ও ওয়াই কোণ এর সম্পূরক কোণ। আবার ঘুরেও বলা যায় জেড ও ওয়াই হলো এক্স ও ওয়াই এর সম্পূরক কোণ। যেভাবে হোক বলা যেতে পারে, তবে কন্ডিশন একটাই, দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এরপরে পরিপূরক কোণ। একইভাবে বলব, দুটি কোণের সমষ্টি যখন 360 ডিগ্রি হবে তখন একটি কোণকে অপরটির পরিপূরক কোণ বলা হয়। তাহলে দুটি কোণের বলে দুটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হলে একটি কোণকে অপরটির পরিপূরক কোণ বলে। এবার দেখো, এটা আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি। এটা একটা বিন্দু, এখান থেকে দুটো কোণ করলাম। কোন দুটো কোণ হয়েছে? এইদিকে একটা কোণ আর এইদিকে একটা কোণ। নাম দিলাম এ ও বি। তাহলে কোণ এ ও বি যুক্ত প্রবৃদ্ধ কোণ এ ও বি সমান 360 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি, অর্থাৎ এই কোণটা এবং প্রবৃদ্ধ এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি 360 ডিগ্রি। অতএব বলা যাবে এ ও বি হলো প্রবৃদ্ধ এ ও বি এর পরিপূরক কোণ। পরিপূরক কোণ। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পূরক কোণ, সম্পূরক কোণ এবং পরিপূরক কোণ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে।